মায়ের ফোন কাটতেই চিন্তায় পড়ে গেলাম। এক বিপদের হাত থেকে বাঁচার জন্য আরেক বিপদে পড়ে গেলাম। মাকে কথাটা বলার আগে ভাবিনি যে এটা এতদূর গড়াবে। কে জানতো মা ব্যাপারটা সত্যি ভেবে এতদূর এগিয়ে আসবে। বসে ভাবতে শুরু করলাম। এতক্ষণ অফিসের জন্য তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু মা ফোন দিয়েই সব উল্টাপাল্টা করে দিল। সব কিছু ঠিকঠাক বলছিল, হঠাৎ বিয়ের কথা বলে চাপাচাপি শুরু করে দিল। আমি উপায় না পেয়ে বললাম বিয়ে করেছি। কথাটা বলায় আরো বিপদে পড়লাম। মা বলল, কালকে আমি বৌমাকে দেখতে বাসায় আসছি। মাকে কিছু বোঝানোর আগেই মা ফোন কেটে দিল। এখন মা বাসায় এসে আমার বউকে না দেখতে পেলে কালকেই বিয়ে দিয়ে দিবে, কিন্তু মায়ের পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব না। ফোনের শব্দে চিন্তা বাদ দিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম রিমির ফোন। চিন্তায় থাকলেও ওর ফোন ধরলাম। ফোন ধরে বললাম, বলো। কি ব্যাপার, তোমার মন খারাপ নাকি চিন্তায় আছো? চিন্তায় আছি, আমার বাসায় আয় তো। আচ্ছা, আসছি। ফোন কেটে দিয়ে একটু স্থির হয়ে বসলাম। রিমি আসলে হয়তো একটু উপায় হবে। আপাতত এই বিয়ে আটকাতে পারলেই হবে, বাকিটা পরে দেখা যাবে। রিমি রুমে এসে চেয়ার টেনে বসতে আমি বললাম, একটা উপকার করতে পারবি? কি উপকার? একটা বউ ভাড়া করে এনে দিতে পারবি? তোমার মাথা কি গিয়েছে নাকি? মানুষ কাজের মানুষ টাকা দিয়ে ভাড়া করে, কিন্তু বউ ভাড়া পাওয়া যায়? কাহিনী কি? রিমির কথায় আমিও অবাক হয়েছি। বউ কি ভাড়া পাওয়া যায়? কিন্তু উপায় না পেয়ে এটাই বলতে হয়েছে। রিমি আমার দিকে জিজ্ঞাসু ভাব নিয়ে তাকিয়ে আছে। আমি তার জিজ্ঞাসু ভাব দূর করার জন্য সব বিস্তারিত বললাম। রিমি শুনে সেও একটু চিন্তায় পড়ে গেল। দুজনই এখন চিন্তায় মগ্ন। রিমি আমার অবস্থা বুঝে বলল, শুধু বইয়ের অভিনয় করলে হবে? এতেই হবে। কতদিন লাগবে? 4-5 দিন হলেই হবে। কাউকে তো পাওয়া যাবে না নাকি আমি নিজেই? রিমির কথা শুনে আমার মনে যেন আশার আলো ফুটলো। আমি কিছু না ভেবে বললাম, তুই পারিস আমাকে বাঁচাতে, তুই না হয় বইয়ের অভিনয় কর। রিমিকে বলার পরে রাজি হয়ে গেল। এবারে বিপদ থেকে উদ্ধার পেলেই হবে। রিমি বাসায় চলে গেল। কালকে সকাল থেকে এসে বইয়ের অভিনয় করবে, তাই কালকে এলেই হবে। আমি চিন্তা শেষ করে অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে কলিং বেল চাপতেই রিমি দরজা খুলে দিল। দুপুরের দিকে মা এসেছে। এসে তার বৌমাকে পেয়ে বেশি কিছু বলেনি। আমি চুপচাপ ঘরে ঢুকে কাপড় বদলে গেলাম। মায়ের সাথে দেখা হলো। মাকে দেখে মনে হয় না বৌমা অপছন্দ হয়েছে। রিমি রান্নাঘরে রান্না করছে আর আমি মায়ের পাশে বসলাম। মায়ের দিকে তাকিয়ে বললাম, তোমার বৌমা পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। ভেবেছিলাম দেখার পরে বৌমা বাবা মায়ের সব জানাবো, কিন্তু বৌমাকে দেখেই মন ভরেছে। ওসব জানা লাগবে না। তাই নাকি? তুমি রেস্ট নাও, আমি আসছি। রান্নাঘরে এসে চুপচাপ দাঁড়িয়ে আছি। রিমিকে তো ঝগড়াটা টাইপের মেয়ে বলেই জানি। আমার সাথে ঝগড়া লাগে বেশি। এই ঝগড়াটে টাইপের মেয়ে মায়ের সাথে কি এমন কথা বললো মা তাতেই গলে গেল। এইভাবে দাঁড়িয়ে আছো যে, কিছু বলবে? না, খাবার হতে কত দেরি? এই তো হয়ে গেল। তুই এসে ভালো হয়েছে। আমাকে অন্তত কয়েকদিন রান্না করতে হবে না। আমাকে কি তোমার কাজের লোক মনে হয়? তা না মনে হলেও বউ মনে হয় কিন্তু। ওইটাই মনে করো, বেশি অধিকার দেখাতে আসবে না। রিমির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। রিমির সাথে ঝগড়া বাঁধার আগেই চুপ করে থাকাই ভালো। এখন ঝগড়া শুরু হলে মায়ের মনে প্রশ্নে উদয় হবে। খাবার টেবিলে খেতে বসতেই মা তার বৌমার প্রশংসা শুরু করলো। অভিনয় বলেই রিমি এত ভালো বউ হতে পেরেছে। ভারতীয় সিরিয়ালের যত ভালো পরিবারে দেখা যায়, বাস্তবে কখনো এমন হয় না। মায়ের মুখে প্রশংসা শুনেই খাওয়া শেষ হলো। ঘুমাতে এসে একটু সমস্যা হয়ে গেল। মাকে দেখানোর জন্য দুজনকে এক ঘরে ঘুমাতে হবে। ঘরে ঢুকেই আমি অবাক। রিমি আমার আগেই বিছানায় শুয়ে পড়েছে। আমি রিমির দিকে তাকিয়ে বললাম, তুই বিছানায় ঘুমাবি? তুমিও ঘুমাতে পারো, আর না হলে সোফায় গিয়ে ঘুমাও। আচ্ছা তুই ঘুমা, আমি সোফায় ঘুমাই। উপায় নেই, সোফায় ঘুমাতে হবে, কারণ রিমির কথাই সব। তার কথা না শুনলেই ঝগড়া বাঁধিয়ে নতুন ঝামেলা তৈরি করতে হবে। তার চেয়ে সোফায় ঘুমানোই ভালো। অফিসে বেকার বসে আছি। কাজের চাপ কম থাকলে যেমন বসে থাকা যায়, তবে বাঙালি হিসেবে কাজ না করে বসে থাকতে ভালোই লাগে। তবে একটা না, বেকার বসে থাকতে ভালো লাগে না। কি করা যায় ভাবছি। মায়ের ফোন পে কাজ বন্ধ করলাম। এতক্ষণ কাজ ছিল না, মাত্র কাজ শুরু করলাম। ফোন ধরে বলল, হ্যাঁ মা বলো। অফিসে ব্যস্ত নাকি রে? না তেমন ব্যস্ত না। আমি আর বৌমা কেনাকাটা করতে এসেছি। তা কি কেনাকাটা করছো? নতুন সংসার শুরু করেছিস, এখনো সংসারের অনেক জিনিস কেনা বাকি। আমি তোদের সংসারের সব জিনিস কিনে সাজিয়ে দেব। এই সেরেছে। মা আমার সংসারের জিনিস কিনছেন। মা চলে গেলে আমি ব্যাচেলর মানুষ, এসব দিয়ে কি হবে? নাকি রেখে দেব আমার ভবিষ্যৎ বউয়ের জন্য? কি রে, চুপ কেন? ফোনের ওপাশ থেকে মেয়ের কণ্ঠে বাস্তবে ফিরে এলাম। আমি কাচি দিয়ে বললাম, আচ্ছা কিনে নাও, দুজন মিলে। টাকা লাগবে নাকি? ছেলের সংসার সাজানোর টাকা ছেলের থেকে নিতে হবে না, আমিই কিনে দেব। কিন্তু মা। এইসব নিয়ে ভাবিস না। আচ্ছা। সংসারে জিনিস কিনতে চলে গেল, না জানি কখন নাতি দাবি করে বসে। ভাবতে ভাবতে মাথা পাগল হয়ে যায়।
কেন যে বলতে গেলাম না জানি কপালে আর কি কি আছে। রাতে ফিরে আমি এক ঝলক অবাক হলাম। বাসার সবকিছু সাজানো দেখে সত্যি মনে হয় আমি সংসার সাজিয়েছি। সবকিছুই সাজানো গোছানো আছে। মা আমার অবাক ভাব দেখে বলল, দুজন নতুন সংসার করেছিস তাই এমন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি সব শুনে বললাম। খাওয়া দাওয়া শেষে আমি আরেক ঝলক অবাক হলাম। মা আমার দিকে একটা টি শার্ট এগিয়ে দিয়ে বলল, এটা তোর জন্য কিনেছি, বৌমা পছন্দ করে দিয়েছে। বেশ ভালোই তো। মা রিমির দিকে তাকিয়ে বলল, বৌমা, হ্যাঁ মা, বলো। তুমি নতুন শাড়িটা পরে আসো তো। আচ্ছা, যাচ্ছি। রিমি ভেতরে যেতেই আমি ভাবতে শুরু করলাম এর মাঝে দুজন মিলে এত কিছু করে ফেলেছে, আর রিমিও এই সুযোগে মজা নিচ্ছে নাকি কে জানে। তবে রিমিকে যে শপিং করে দিতে চেয়েছিলাম সেটা আর দেওয়া হবে না। রিমি একটা নতুন শাড়ি পরে এলো। মা তার দিকে তাকিয়ে প্রশংসা শুরু করে দিল। আমি তাদের পাশে বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। মা আমার দিকে তাকিয়ে বলল, খোকা, দেখ তো বৌমাকে খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ। সুন্দর লাগতেই হবে। আমি কথা শুনে চুপ করে থাকলাম। তুই নাকি বৌমাকে নিয়ে ঘুরতে যাস না, ওকে নাকি তেমন সময় দিস না। এত কাজের চাপ দেখালে চাকরি ছেড়ে দিবি, লাগলে আমার থেকে টাকা নিয়ে সংসার চালাবি। আমি মায়ের কথা শুনে একটু রেগে গেলেও চুপ করে থাকলাম। কিছু বলতেও পারছি না। রিমি ভিতর ঘরে কি যেন একটা কাজে গেল। মা ডাক দিয়ে বলল, বৌমা শোনো, বলো মা। এখন থেকে খোকা যদি তোমাকে নিয়ে ঘুরতে না যায় অথবা সময় না দেয় তবে আমার কাছে বলবে, তারপর আমি দেখব। হ্যাঁ মা, তোমাকে বলবো। আমার মধ্যে রাগটা এখন বেশি বেড়ে গিয়েছে। এই মেয়ে আমার মাকে কি করেছে কে জানে। আমার নিজের মা অন্য একটা মেয়ের জন্য কথা বলছে, এর শোধ আমি তুলবই। মা আজ গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আর কয়দিন থাকতে বললে মা থাকতে রাজি না। তার বৌমাকে দেখতে এসেছে। বৌমাকে দেখেই মা খুশি। এখন আবার গ্রামে ফিরে যেতে হবে। মায়ের সাথে আমিও বের হচ্ছি। আমি অফিসে যাওয়ার আগে মাকে গাড়িতে তুলে দিয়ে আসবো। আমার সাথে রিমিও এগিয়ে এলো। মা রিমির মাথায় হাত বুলিয়ে বলল, বৌমা নিজের খেয়াল রাখবে আর আমার ছেলেরও খেয়াল রাখবে। কোনো সমস্যা হলে আমাকে বলবে, তোমার ফোন নাম্বার ফোনে সেভ করা আছে। আচ্ছা মা। আর শোনো, আমি গ্রামে যেতে বললে দুজন যাবে, পরের বার এসে তোমার বাবার বাড়িতে যাব। রিমি মাকে সালাম করে বিদায় দিল। মায়ের সাথে রিকশায় বসে স্টেশন পর্যন্ত এলাম। রিকশা থেকে নেমে মায়ের সাথে হেঁটে যাচ্ছি। মা বলল, হ্যাঁ রে খোকা, রিমির মা মারা গিয়েছে কবে? ওর বয়স যখন 9 বছর তখন। তারপর এই মেয়েটা খালার সাথে থাকে। জানিস মেয়েটা অনেক ভালো রে, ওর খেয়াল রাখিস। মা মরা মেয়েটাকে কখনো কষ্ট দিস না, ও তোকে অনেক বেশি ভালোবাসে। মায়ের কথার উত্তরে আমি আর কিছু বললাম না। মাকে গাড়িতে উঠিয়ে দিলাম। আগে রাগ হলেও এখন মায়ের কথা শুনে রাগ হচ্ছে না। মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে অফিসে চলে এসেছি। রিমি ফোন দিয়ে বলল, আমি চলে যাব। আজ তো হাফ ডে, বাসায় আসলেই না হয় যাস। না, আমি চলে যাব। আচ্ছা যা, পরে কথা হবে। অফিস থেকে বাসায় ফিরে চিন্তামুক্ত হয়ে বসলাম। মাকে তাহলে বুঝিয়ে দিতে পেরেছি। বাড়িওয়ালা একটা চিঠি দিয়ে গেল। চিঠি হাতে নিয়ে রিমির ঠিকানা দেখে একটু অবাক হয়ে গেলাম। রিমি চিঠি দিল কেন? নাকি ডিভোর্স লেটার দিল? নিজে নিজে হেসে ফেললাম। চিঠি খুলে পড়তে শুরু করলাম। এই চিঠিটা পড়ে হয়তো তুমি অবাক হবে। এই যুগে চিঠি, তাও আবার আমার কাছ থেকে, কিন্তু মুখে বলতে না পেরে চিঠি লিখলাম। তুমি আর আমি ভার্সিটিতে ক্লাসমেট ছিলাম। সেই সূত্রে দুইজন পরিচিত এবং কাছাকাছি চলে এসেছি। তুমি বুঝো নাকি জানি না, কিন্তু আমি জানি আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে তুমি করে বললো, আমি বলতে পারিনি। ভালোবেসে তবু পাশে ছিলাম, কিন্তু এবারে এত কাছাকাছি এসে কেমন যেন হয়ে গেল। তোমার মায়ের আদর পেয়ে ফুলে গিয়েছিলাম। আমার মা নেই, তোমাদের সাথে কাটানোর সময়গুলো বেশি ভালো ছিল। তাই এভাবে আর সামনে না এসেই ভালোবাসার কথা জানিয়ে দিলাম। রিমির চিঠি পড়ে চুপ হয়ে আছি, কি করব বুঝতে পারছি না। মায়ের ফোন পেয়ে চমকে উঠলাম। ফোন ধরে কানের কাছে নিতেই মা বলল, বৌমাকে নিয়ে আজকে বাড়িতে ঘুরতে আসবি। কিন্তু আমার অফিস। কালকে তোর অফিস বন্ধ, তাই বেশি কথা শুনতে চাই না, তুই তাড়াতাড়ি চলে আয়। মাকে কিছু বলার আগে ফোন কেটে দিয়েছে। আমি এখন কি করব ভাবছি। রিমিকে নিয়ে বাড়িতে যাব নাকি না গেলেও সমস্যা। ভাবতে ভাবতে বাসা থেকে বেরিয়ে গেলাম। রিমির খালার বাসায় এসে রিমিকে ডাক দিয়েও পাচ্ছি না। রিমি আমার বাসা থেকে এসে ঘরে দরজা আটকে দিয়ে বসে আছে। আমি ডেকে দরজা খুলছে না, কিন্তু কথা বলছে। রিমিকে ডাক দিয়ে বললাম, রিমি বউ হবি? এবারে আর অভিনয় করতে হবে না, সত্যি বউ হয়ে আমার বাড়িতে যাবি। এটা বলার পরেও রিমি চুপ করে আছে, কোনো সারা শব্দ নেই। আমি একটু ভয় পেয়ে গেলাম। হঠাৎ দরজা খুলে দেখি রিমি দাঁড়িয়ে আছে। রিমিকে দেখে অবাক হলাম। মায়ের দেওয়া সেই শাড়ি পরে আছে। আমাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে রিমি বলল, মা আমাদের দুইজনকেই যেতে বলেছে। আমি তোমার ডাকের আশায় বসেছিলাম।
আমি অবাক না হয়ে মিষ্টি হেসে বললাম, হুম হুম, চল যাই। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনার প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।